ওয়েলকাম টু মাই চ্যানেল পেন্সিল হিল বাই বিউটি। বিয়ের পরে আমরা অনেক দিন কোথাও যাই না, সেজন্য আমরা প্ল্যান করে ফেললাম শিলং গুয়াহাটি যাব। তো গরিব রথে করে পৌঁছে গেলাম গুয়াহাটি সকাল সকাল। সামনে 5 মিনিট। আমরা এসে গেছি গুয়াহাটিতে, চেক ইন করেছি হোটেল ব্লুম ভিলাতে। আমি রেকমেন্ড করব, ভালো হোটেল। তো আমাদের প্ল্যান হলো আমরা শিলং গুয়াহাটি বাইকেই ঘুরবো। তো এখন আমরা হায়ার করতে যাচ্ছি বাইক, কথা হয়ে গেছে। কালকে কামাখ্যা টেম্পল যাব, আর পুরো গুয়াহাটি শিলং আর চেরাপুঞ্জি সবই বাইকেই ঘোরা হবে। তো সেজন্যই বাইক নিতে যাচ্ছি। তো বাইকটা নিয়ে নিই, তারপর আবার আসছি। বাই। সেই সন্ধ্যেতে আমরা বাইক নিতে বেরিয়ে পড়েছিলাম। নিয়ে নিয়েছি বাইক হিমালয়ান 450। আজকে আর বোধহয় আর কোথাও ঘোরা হবে না। দেখি কোথাও ডিনার গিয়ে আজকে হোটেলে চেক ইন করে নেবো। কালকে সকালে ফার্স্ট ভিজিট হলো কামাখ্যা মন্দির। চলো বাইকটা একবার দেখিয়ে নিই। মর্নিং গাইজ, নেক্সট দিন আজকে যাচ্ছি এখন কামাখ্যা টেম্পল। ভোরবেলা 5টার সময় উঠে রেডি হয়ে গেছি। এখন চলেছে কামাখ্যা টেম্পল। এই হোটেল থেকে 11 কিলোমিটার যাব বাইকে। ভোর 5:30টায় বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে, দুজন মিলে। গন্তব্যস্থল কামাখ্যা মন্দির। চলুন দেখা যাক বাকি দিন আর কি হলো। গুয়াহাটিতে কিন্তু জুলাই মাসে প্রচণ্ড গরম। জুলাই মাস হলো গুয়াহাটির সামার সিজন। তবে কামাখ্যা মন্দির হলো পাহাড়ের কোলে অবস্থিত। মেন রোড থেকে এই রাস্তাটাতে ঘুরেই পাহাড়ে উপরের দিকে ওঠা শুরু হয়। এখানকার ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। এই রাস্তাটাতে উঠলেই ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করে, কারণ রাস্তাটা আস্তে আস্তে ওপরের দিকে যাওয়া শুরু করে। দুধারের অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের ওপরে কামাখ্যা মন্দিরে। মন্দিরের গেট থেকে ডান দিকে গেলেই পার্কিং এরিয়া। এখানে সব বাইক গাড়ি সবকিছু পার্কিং হয়, চার্জেবল। পৌঁছে গেছি কামাখ্যা মন্দির। এটা হলো কামাখ্যা মন্দিরের গেট। এই গেটের সামনে অনেকগুলো ডালার দোকান আছে। ওখানে আপনারা জুতো জমা রেখে ডালা নিয়ে নিতে পারেন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তারপরে যারা সাধারণ দর্শনার্থীরা, যারা টিকিট কেটে মায়ের গর্ভগৃহে যেতে চান, তারা এখান থেকে লাইন দেওয়া শুরু করবেন। এটা হলো জাস্ট টিকিট কাটার লাইন, এটা কিন্তু মন্দিরে পুজো দেওয়ার লাইন নয়, এটা জাস্ট টিকিট কাটার লাইন। দেখতেই পাচ্ছেন লাইনটা কতটা লম্বা। আমরা এই সকাল তখন 6:30 হবে, এই এত বড় লম্বা লাইনের পেছনে দাঁড়িয়েছিলাম। 6:30 থেকে মন্দিরে দাঁড়িয়েছি, এখন 8:30 বাজে, 2 ঘন্টা। অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা টিকিট কাটার এরিয়াটাতে ঢুকতে পারি। পয়েন্ট টু বি নোটেড, এই টিকিট কাটার যে এরিয়াটা, এই যে রেলিং দেওয়া সিট, যে বসার জায়গা, এই এরিয়াটা পুরো যতক্ষণ না ক্লিয়ার হবে, তার মানে হলো একটা সিঙ্গেল লোকও এখানে থাকবে না। যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ পর্যন্ত বাইরের লাইনকে ভিতরে প্রবেশ করানো হয় না। আমরা এখানে ঢোকার পর এই যে সেই সবাই দেখতে পাচ্ছেন, এখানে আলটিমেটলি আমরা বসে গেছি সবাই। এই পুরো এরিয়াটা এতক্ষণ লোকে ভর্তি হয়ে গেছে। এই এরিয়া যতক্ষণ না ক্লিয়ার হবে, সবাইকে টিকিট কেটে দেওয়া হবে না, ততক্ষণ কিন্তু বাইরের লাইনকে ভিতরে যাওয়া হবে। 10টা বাজতে যায়, 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে। মুখ দেখি, মা বেঁচে আছি, অসুস্থ হয়ে গেছি দেখে বোঝা যাচ্ছে, মুখ চোখ কালো হয়ে। 10টা বেজে গেছে। অলমোস্ট 1 ঘন্টা এখানে বসেই আছি। কোনো গেট ছাড়াছাড়ির কোনো সিন নেই। এখনো ভেতরে একটা লোককেও ঢোকানো হয়নি। 1 ঘন্টা এখানেই বসে আছি। আমি জানি না ভেতরে কি চলছে, কি নিয়ম এখানকার। বসেই আছি, 1 ঘন্টা হয়ে গেল। বাইরে অলমোস্ট 2 ঘন্টা দাঁড়ানোর পর ভিতরে আরও 1 ঘন্টা বসেই আছি। 11:15, এখনো একটা সিটও মুভ হয়নি। সেই একই জায়গায় বসে আছি এখনো। সকাল 6:30 থেকে লাইনে দাঁড়িয়েছিলাম মন্দিরের বাইরে। এখন 10টা 40, 11টা বাজে যায়।
অলমোস্ট 5 আওয়ার্স। ये वायरल होना টাইমের चाहिए। টাইমের কোনো মাইবাপ নেই। কাউন্টারে যারা টিকিট কাটে কাউন্টারের লোকজন নেই, কাউন্টারের গেট বন্ধ, দরজা ফরজা বন্ধ করে কাউন্টারের লোকজন কোথাও একটা গেছে। এই যে আরেকজন ছুটিতে গেছে। বিধ্বস্ত লোক আমার সাথে। শেষ শেষ। আর এই যে পুরো 11:55, এখন সিকিউরিটি এসেছে ওকে ছাড়ার জন্য। ওই যে সিকিউরিটি। ও এবারে ঢুকবো, দেখি কতক্ষণে পুরোতে বেরোতে পারি। আমার হিরো, মাই হিরো শেষ শেষ খতম। খতম। চুষে গেছে চুষে। সকাল 6:30টায় লাইন স্টার্ট করে অবশেষে বেলা 12টা নাগাদ আমরা টিকিট কাউন্টার অবধি পৌঁছতে পারি। জাস্ট ভাবুন, এখানে কিন্তু ক্যামেরাতে ছবি তুলে টাইম সব রেকর্ড করে তবেই কিন্তু টিকিট একটা দেওয়া হয়, যেই টিকিটটা দেখে আপনি গর্ভগৃহে প্রবেশ করতে পারেন। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মন্দির প্রাঙ্গণে। যারা বাইরে থেকে ডালা নেননি তারা কিন্তু এই মন্দির প্রাঙ্গণ থেকেও ডালা নিতে পারেন। অবশ্য বাইরে থেকে টিকিট কাটাটাও ম্যান্ডেটরি না। যারা গর্ভগৃহে যেতে চান না, নর্মাল পুজো দিতে চান, তারা কিন্তু বাইরে লাইন না দিলেও চলে। সেই ঘটনাটা আমরা পরে আসছি। গর্ভগৃহে পুজো দেওয়ার জন্য যে টিকিট কেটেছিলাম সেই নিয়ম অনুযায়ী আমরা গর্ভগৃহের পুজো দেওয়ার যে লাইন, সেই লাইনের দিকেই এগিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে আরেক সারপ্রাইজ দেখাচ্ছি। এটা হলো গর্ভগৃহে যাওয়ার রাস্তা। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, সামনে অনেকগুলো লোকজন দাঁড়িয়ে আছে। এটা অ্যাকচুয়ালি ভিআইপি এন্ট্রির গেটের ভিআইপি এন্ট্রির সিঁড়ি। এটা এখানেও কিন্তু আমরা যাব না, আমাদের নিয়ে যাওয়া হয়েছে একটা খাঁচা টাইপ জায়গাতে। এই যে এই রাস্তা ধরে এটা খাঁচা টাইপ জায়গাতে, সেই খাঁচাটার নাম্বারিং থাকে। এইটা হলো খাঁচাতে ঢোকার রাস্তা। এখানে খাঁচার বিভিন্ন পার্ট আছে, খাঁচা নাম্বার 1, খাঁচা নাম্বার 2, খাঁচা নাম্বার 3। যারা জেনারেল পাবলিক তারা, আমরা প্রথমে গিয়েছিলাম তো আমরা খাঁচা নাম্বার 1-এই জায়গা পেয়েছিলাম। এইবারদের নিয়ম হলো ভিআইপি এন্ট্রির যে লাইনটা দেখলেন সেটা পুরো কমপ্লিট হবে, তারপরে খাঁচা নাম্বার 1-এ সবাইকে ওই সিঁড়ির মতন ওই লাইনটাতে ট্রান্সফার করা হবে। তারপরে খাঁচা নাম্বার 2 এর লোকজন থেকে খাঁচা নাম্বার 1-এ ট্রান্সফার হবে, খাঁচা নাম্বার 3 এর লোকজন থেকে খাঁচা নাম্বার 2-এ ট্রান্সফার হবে। এভাবে একটা করে পুরো এরিয়া ক্লিয়ার হয়, তারপরে তার পরের এরিয়াকে সেইখানে ট্রান্সফার করা হয়। এখন বেসিক্যালি 12টা 5। কি অনেক আমরা এখনো হ্যাঁ মানে ইয়নের মানে পরপর অনেকগুলো খাঁচা করে রয়েছে। দিচ্ছি তো তাই জন্য। একটা খাঁচা খালি হয়, তারপরে পরের খাঁচার সবাইকে সামনের খাঁচাতে ট্রান্সফার করা হয়। ভিআইপির লাইনটা চলছে সোজা লম্বা। 24 হ্যাঁ লাইনটা পুরো শেষ হবে, তারপরে কি আমাদের এই লাইনে ছাড়া হবে। গাড়িটার টপ আপ একটা লোন হয়েছে, সেটা নিয়ে 17,000 হয়েছে। 2 লাখের একটা টপ আপ হয়েছিল, এটাতে হয়ে 17,000 হয়েছে। ওটা বলে আর 12 মাস লোন বাকি আছে। আপডেট এখন বাজে 1:06 অ্যান্ড দ্য গুড নিউজ ইজ আমি এখনো সেখানেই বসে আছি, লাইন নড়েনি এখনো সেখানেই। মন্দিরের যা তা অবস্থা, মানুষকে মারার ফাঁদ করছে এরা। আমি এর আগে এই টাইমে এসে 10টার মধ্যে পুজো দিয়ে চলে গেছি, 10টার মধ্যে, এবং এটাই চলতো 2 বছর। আমি বেশি আগের না, 2 বছর আগের কথা বলছি। এটা মারার ফাঁদ বানিয়েছে। অর্ধেক মানুষ অসুস্থ, বাচ্চারা কান্নাকাটি করছে, বুড়োরা শুয়ে পড়েছে। একটু বাচ্চাদেরকে দেখাও, মানুষরা রাস্তায় শুয়ে পড়ছে। রাস্তায় যে বাচ্চাটা দেখো, কিন্তু এদের অথরিটি মানুষকে আরও অসুস্থ করে দিয়ে এই গরমের মধ্যে মারার প্ল্যান করছে। তার কারণ কি, আমরা ঠাকুর দেখতে এসেছি, ঠাকুর দর্শন করতে এসেছি। যখন প্রথম লাইনে দাঁড়িয়েছিলাম তখন ছিল সকাল 6:30।
বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 5:30, আর এখন বাজে দুপুর 1টা, 6:30 থেকে 1টা। জয় কামাখ্যা মা। প্রায় 11 বাজে বেরিয়ে পড়েছি আমরা মন্দির থেকে, কারণ মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। আবার মন্দিরের গেট খোলা হবে 3:30-র সময়, পরে ঢুকবো। আবার অসম্ভব লাগছে, কারণ এখানের ওয়েদার প্রচণ্ড হিউমিড, প্রচণ্ড গরম, এক্সট্রিম হিউমিড, মানে পুরো বসে বসে দরদর দরদর করে ঘামছি। মন্দিরের গেট বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা 1:11 নাগাদ মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে কিছুক্ষণ বাইরেটারে হাওয়া খেয়ে এসে এই বিকেলবেলা 3:30 নাগাদ আবার মন্দিরে আসি এবং তখন ভালোভাবে পুজো দিই। এটা হচ্ছে বলি ঘরের জায়গাটা। ভালো করে ক্যামেরা তুলতে পারছিলাম না। আর এখানটায় হচ্ছে প্রদীপ ধূপধুনো যেটা জ্বালানো হয় বাইরে থেকে, যেটা জ্বালানো যায় মাকে উদ্দেশ্য করে, এখানে পুজো দেওয়া যায়। নমস্কার করো। অনিকার আমি নারকেল ফাটিয়ে মন্দির প্রদক্ষিণ করে পুজো সম্পন্ন করি। একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে যারা মন্দিরের গর্ভগৃহে পুজো দিতে চান তারাই একমাত্র কিন্তু বাইরে টিকিট কাটার লাইনে দাঁড়াবেন। যদি গর্ভগৃহে পুজো না দেওয়ার হয় তবে কিন্তু ডাইরেক্ট মন্দির চত্বরে এসে ডালা কিনে মন্দিরে যে পিতলের মূর্তি থাকে সেই মূর্তিকেও বাইরে থেকে পুজো দেওয়া যায়। গর্ভগৃহে পুজো দেওয়া দুটো লাইন থেকে একটা ভিআইপি লাইন, একটা নর্মালদের লাইন, সেই হিসাবে কিন্তু লাইনে দাঁড়াবেন। নইলে সকাল 6:30টার সময় আমরা লাইনে দাঁড়িয়ে বিকেল 5টা অবধি আমরা পুজো কমপ্লিট করেছিলাম। নাকি নারকেল নিয়ে যা। তো আমরা পরে আবার ফেরত এসেছিলাম, তখন বেরিয়ে যাওয়ার পরে 4টা নাগাদ আবার ফেরত এসেছি, পুজো দিয়েছি, ভালো মতন দর্শন করেছি। এখন বাজে 5টা, অলমোস্ট 4:53। আমরা এখন বেরোচ্ছি মন্দির থেকে, সব কাজ ডান। জয় কামাখ্যা। সবাই ভালো থাকবেন।